এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে আমরা এই ধরনের স্লাইডার তৈরি করতে পারি ফিগমাতে। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে দেখেন, যদি আমি এখানে ক্লিক করি এই বাটনে তাহলে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে, এবং এই বাটনে ক্লিক করলে এখানে চলে আসছে, আবার এখানে ক্লিক করলাম এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এবং আমি যদি এখানে একটু জাস্ট অপেক্ষা করি অল্প একটু সময়, তাহলে দেখবেন যে ডিজলভ হয়ে অন্য একটা স্লাইডার অটোমেটিক্যালি চলে আসছে। সো এটা করার জন্য আপনাদেরকে মেনলি স্টার্ট করতে হবে এখান থেকে, স্টার্ট ফ্রম হিয়ারে। অ্যান্ড প্রথমেই আপনাদেরকে একটু জাস্ট ইনসাইডে আসতে হবে এবং স্লাইডার মেনুর ভেতরে আবার এন্টার প্রেস করতে হবে, আবার এন্টার প্রেস করবেন তাহলে চলে আসবে সব কিছু। তো এখানে লাইন যে কয়েকটা আছে, এই লাইন কয়েকটা, এগুলো মেনলি হচ্ছে আন্ডারলাইন করে যেগুলো আসতেছিল, সেখানে জাস্ট এগুলোকে ফিল করে দিবেন। রাইট নাও অলরেডি ফিল আসে, সো আমাদেরকে খুব বেশি একটা কষ্ট করতে হবে না। শুরুতে আমি যেটা করবো, এটাকে জাস্ট একটা কম্পোনেন্ট করে ফেলবো, নর্মাল একটা কম্পোনেন্ট করে ফেলবো। এখন এখানে দেখতে পাচ্ছেন স্লাইডার, অনেকগুলো স্লাইডার এখানে দেওয়া আছে, সো এই স্লাইডারগুলোর সাথে লিঙ্ক করে দিতে হবে। সো প্রথম স্লাইডারটা হচ্ছে এটা, প্রোটোটাইপে চলে আছে, এবং এই স্লাইডারটার সাথে এটা লিঙ্ক করে দিচ্ছি। সো যখন ক্লিক হবে তখন কি হবে, সো এখানে জাস্ট ডিজলভ দেওয়া আছে। সো স্মার্ট অ্যানিমেশন চাইলেও দিতে পারেন, ঠিক আছে। তো আমি আপাতত স্মার্ট অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, পরেরটা যখন ক্লিক হয় পরেরটাতে যাবে এবং স্মার্ট অ্যানিমেশন থাকবে, পরেরটাতে যাচ্ছি। এভাবে করে প্রত্যেকটাই মোটামুটি আমি লিঙ্ক করে ফেলবো, এভাবে করে জাস্ট লিঙ্ক করে ফেলি, পরেরটা লিঙ্ক করে ফেলি, পরেরটা আবার শেষেরটা গিয়ে লিঙ্ক করে দিই, তাহলে আমার এটা মোটামুটি লিঙ্ক হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা যেহেতু আমার কম্পোনেন্টে আসছে, সো এইটাকে জাস্ট আমার এখন একটা অল্টার দিয়ে বের করে নিয়ে আসতে হবে। অল্টার দিয়ে বের করে নিয়ে আসবেন, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলেন, এবং এখানে এসে এটাকে ডিলিট করে দিব আমরা সিম্পলি, অ্যান্ড এখানে ক্লিক করে জাস্ট পেস্ট করে দিব। এবারে একটু এটাকে জাস্ট আমি ডিজাইনে ক্লিক করে সেন্টার, দেন বটমে নিয়ে আসতেছি, দেন আমি এটাকে 60 পিক্সেল উপরে করে দিব। এখন যদি একটু মাপার চেষ্টা করি তাহলে হয়তো দেখতে পারবো, এখন 56 হয়েছে, 1 2 3 4, তাহলে এখন 60 হয়ে গেছে। আবার কন্ট্রোল সি দিয়ে কপি করছি এবং এখান থেকে এটাকে জাস্ট রিমুভ করে দিব সিম্পলি, অথবা সেম জায়গাতে প্লেস করার জন্য রিমুভ করে দেওয়ার পর কন্ট্রোল ভি প্রেস করলে এটা সেম জায়গাতে আসতেছে না, সো দ্যাট মিনস আমার এর উপরে ক্লিক করে দেন নিয়ে আসতে হবে। দেন এটাকে সেন্টার, তারপরে বটম, তারপর এটাকে জাস্ট 60 পিক্সেল আমাকে উপরে উঠাই দিতে হবে। সো এখান থেকে যদি আমি 60 পিক্সেল দিয়ে দিই তাহলে এখন কত আসছে একটু মাইনাস করে নিই, 56, 1 2 3 4, ওকে, সো হয়ে গেছে। আবার পরেরটাতে যাচ্ছি, ডিলিট করে দিচ্ছি, স্লাইডার 13, আবার পেস্ট করে দিলাম, দেওয়ার পরে সেন্টার থেকে বটমে দিচ্ছি, আর এখান থেকে জাস্ট -60 করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে, অটোমেটিক চলে আসবে। পরেরটা যাচ্ছি, ডিলিট করে দিব, মানে সেন্টার বটম, এখান থেকে জাস্ট -60, যেহেতু 60 পিক্সেল উপরে আছে যার কারণে আর কি। রাইট, সো তাহলে আমার এগুলো প্রত্যেকটাতেই চলে আসছে। এখন আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এগুলোতে না টার্ন অন করে দিতে হবে। যদি আমি এখন এন্টার প্রেস করি তাহলে লাইট, এখানে যে লাইনটা আছে এখানে দেখবেন যে লেয়ারে 0 করা আছে, সেটাকে 100 করে দিবেন। এই লাইনে গেলে এটা 100 হয়ে যাবে। পরেরটাতে যাচ্ছি, এন্টার প্রেস করতেছি, আবার এন্টার প্রেস করতেছি, পরেরটাতে গিয়ে আবার এন্টার প্রেস করতেছি, লাইনে সিলেক্ট করে দেন আমি আবার এটাকে 100 করে দিব। সো এইভাবে করে প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আসলাম, এখানে আবার 100 করে দিচ্ছি, পরেরটাতে আবার গেলাম, ক্লিক করলাম, লাইনে ক্লিক করছি এবং এটাকেও 100 করে দিচ্ছি, দেন পরেরটাকেও আমি 100 করে দিচ্ছি। দ্যাট মিনস আমার প্রত্যেকটাই মোটামুটি হয়ে গেল। এখন ক্লিকের যে ব্যাপারটা ছিল সেটা এখন কাজ করবে। যদি আমরা একটু প্রিভিউ দেখার চেষ্টা করি, এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করছে, এবং কাইন্ড অফ ডিফারেন্ট ওয়েতেই কিন্তু কাজ করছে, দেখতে পাচ্ছেন। দ্যাট মিনস আমরা শুরুর দিকে যে স্মার্ট অ্যানিমেশন দিয়েছিলাম যার কারণেই কিন্তু এই মানে ঘটনাটা ঘটছে। সো আমাদের এটা ফিক্স করার জন্য আবার প্রোডাক্টে চলে যাচ্ছি, এবং প্রত্যেকটাতে ক্লিক করতে হবে। লেটস এখানে একটা প্রোডাক্ট, এটাতে ক্লিক ছিল, ক্লিক করার পর স্মার্ট অ্যানিমেশন ছিল, ডিজলভ করে দিবেন, প্রত্যেকটাকে এবার ডিজলভ করে দেন একটু কষ্ট করে। তো আমি এইভাবে জাস্ট প্রত্যেকটাতে ক্লিক করছি এবং ডিজলভ করে দিচ্ছি, এবং লাস্টেরটাতে যাচ্ছি এবং যেখানে স্মার্ট অ্যানিমেশন দিচ্ছি সেটা জাস্ট ডিজলভ করে দিচ্ছি। এখন যদি আমি একটু প্রিভিউটা দেখি, ক্লিক করি, তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রাইট না অবস্থা, ঠিক আছে। দ্যাট মিনস ঠিক আছে, এখন আমাদের কিন্তু ক্লিকের কাজটা হয়ে গেল, তাই না। এখন আমাদের কাজ করতে হবে সেই অটোমেটিক্যালি যাতে যায়, একটা স্লাইডের পর আরেকটা স্লাইডার যাতে অটোমেটিক্যালি যায়, তাই না। আবার পুরোটাবে চলে আসতেছি এবং এখান থেকে জাস্ট এটাকে লিঙ্ক করে দেবো নেক্সটটার সাথে লিঙ্ক করে দেবো কি এখানে আফটার ডিলে কত মিলি সেকেন্ড পরে আমি চাচ্ছেন। সো আমি লেটস এখানে 3000 চাচ্ছি, আর এখানে 1500 আছে, 1500ই থাক। পরেরটাতে আবার যাচ্ছি, নেক্সট করে দেবো, নেক্সটটাতে এখানে আফটার ডিলে করে দিব এবং এখানে জাস্ট 3000 করে দিব। আবার পরেরটাতে যাচ্ছি, মানে এভাবে করে প্রত্যেকটাই মোটামুটি আফটার ডিলে দিচ্ছি 3000 অবধি, এবং একবারে লাস্টেরটা যেটা করব প্রথমটার সাথে কানেক্ট করাই দিয়ে জাস্ট আফটার ডিলেটা 3000 করে দিব। এবারে যদি আবার আমি প্রিভিউতে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো ক্লিক করছি না এবার, অ্যান্ড দেখবেন যে একটু পরে গিয়ে কিন্তু এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো এটা কিন্তু ঠিকভাবে মোটামুটি কাজ করছে।